হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো এবং আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি সকাল সকালে স্নান টান সেরে ঠাকুর ঠাকুর দিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। কারণ রিয়ানের আজকে অনেক বড় একটা বায়না আমাকে রক্ষা করতে হবে। ও স্কুলে যাওয়ার আগে বলে গেছে যে মা আমি আজকে লুচি আর ছোলার ডাল খাবো। তো তার জন্য আমি আজকে কিন্তু করব লুচি আর ছোলার ডাল। তার জন্যই সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম, কারণ স্কুল দিয়ে আসলে পরে লুচিটা ভেজে দেবো গরম গরম। আর তার জন্য আমি প্রথমে আগে প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা তাড়াতাড়ি করে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ছোলার ডালটা অবশ্য ভিজিয়ে রাখাই ছিল, কালকে রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর কালকে রাতে এত বৃষ্টি হচ্ছিলো, আমি তো ভাবলাম সকালবেলা হয়তো স্কুলে পাঠাতেই পারবো না। তাও আমি ওকে বুঝিয়ে বাজিয়ে পাঠালাম যে যাও বাবা স্কুলে যাও, স্কুল দিয়ে আসলে পরে গরম গরম ফুলকো লুচি করে দেবো আর তার সঙ্গে ছোলার ডাল করে দেবো। আর আমি কিন্তু ছোলার ডালের মধ্যে আলুও ঝিরিঝিরি করে একটুখানি কেটে দিয়েছি, তাতে কি হয় ডালটাও একটু অনেকটা বেশি হয় আর কিন্তু খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। আর আমি কিন্তু ছোলার ডাল করলে বেশিরভাগ সময় আলু দিই না, তবে মাঝে মাঝে ইচ্ছে হলে তখনই দিই। তোমরা কারা কারা ছোলার ডাল করলে আলু দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে মশলাপাতির জিনিসগুলো অনেকটাই শেষ হয়ে এসেছিলো, তার জন্য নুনটাও ফুরিয়ে গেছিলো, তার জন্য একটু নুনটা ঢেলে নিচ্ছিলাম আমি। সবটা তাও ধরলো না, ছোটো কৌটো ছিল তো তার জন্য সবটা ধরেনি। তো যাই হোক সেই সমস্ত কাজকর্ম করে তারপর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর আমি নিজের মতন করে একটুখানি ময়দা টয়দা মেখে রেখে দিয়েছিলাম। আর ময়দাটা মেখে রেখে দিলে কিন্তু অনেকটা মানে কি বলবো সফট হয় লুচিটা আর ফোলেও। আর লুচি যদি নাই ফোলে তাহলে মানে আমার মনে হয় যে লুচি খাওয়ার কোনো স্বাদই নেই। ওইদিকে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে। আর কালকে এত বৃষ্টির পর সকালবেলা যে এতটা রোদ উঠবে ভাবাই যায়নি, মানে আমি তো ভাবতেই পারিনি। আমি ভাবছিলাম রিয়ানকে স্কুলে পাঠাবো না, কিন্তু না পাঠালে অনেকটাই ভুল করা হতো, কারণ একটুও বৃষ্টি নেই আর একটা দিন স্কুল কামাই গেলে অনেকটাই লস হয়ে যায়। তো আজকে ও স্কুলে গেছে আর ওদিকে ছোলার ডাল হচ্ছে। আর ছোলার ডাল মানেই লুচিও হবে, ময়দাও মাখতে হবে। ছোলার ডালটা একটু সেদ্ধ হলে তারপরে আমি ময়দাটা মেখে নেব। দেখতে দেখতে 10:30 বেজে গেছে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে ময়দা নিয়ে মাখতে শুরু করে দিয়েছি। আর ময়দাটা অনেকটাই ফুরিয়ে গেছিলো, প্লাস্টিকে যতটুকু ছিল সবটুকুই নিয়ে নিয়েছি, কারণ রিয়া নেশেই আগে লুচির জন্য পাগল হয়ে যাবে। ও লুচি খেতে খুব ভালোবাসে। লুচি খেতে কে না ভালোবাসে, আমিও ভালোবাসি আর পরিবারের আমাদের সবাই ভালোবাসি মোটামুটি। ময়দাটা মেখে গ্যাসের সিটিটা উঠলেই আমি ডালটা সোমবার দিয়ে নেব। তোমরা কিভাবে কে ডাল করো, ছোলার ডাল করো সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তার মানে একটু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। তা দেখো আমি ময়দার মধ্যে নুন দিয়ে নিয়েছি আর তেল দিয়ে নিয়েছি আর একটুখানি খাবার সোডা দিয়ে নিলাম, যাতে একটু নরম হয়। মানে ভরসা ছিল না, জানো এত তাড়াহুড়া করে লুচি করছি যদি শক্ত হয়ে যায়। আর আমি ওদিকে দেখো ফোনটা খুলে রেখেছি, বারবার টাইম দেখছি যে কটা বাজে, কারণ রিয়ানের 10:40 ছুটি। আর ও আস্তে আস্তে প্রায় মানে 11:15 11টার মধ্যে চলে আসে ও। তা বলতে বলতেই আমি ময়দাটা আগে কোনো রকমে মেখে নিয়ে জড়িয়ে নিয়ে ডালটা সোমবার দেবো। আর আজকে যে মানে সমস্ত রান্নাই মোটামুটি হয়ে গেছিলো, উচ্ছে ভাজা হয়ে গেছিলো, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছিলো, যা যা আর কি রান্না করেছিলাম। ঠাকুর দেওয়া মানে মেন যে আমার কাজ ঠাকুর দেওয়াটা হয়ে গেছিলো। আর ঠাকুর দিয়ে আমি একটু রেডিও হয়ে নিয়েছিলাম, কারণ আমার একটু বাইরে যাওয়ার ছিল, তার জন্য একেবারে চুড়িদার পরে রেডি হয়ে নিয়ে রান্নাঘরে আমি ঢুকেছি একবার। মাঝে মাঝে আমার নিজেরও খুব বিরক্ত লাগে যে আমি এতটা সময় বসে ঠাকুর দিয়ে আসি যে টিফিন করতে এতটা লেট হয়ে যায়, প্রায় 11টা 11:30 বেজে যায়। আমার খেতে খেতে তো আরও দেরি হয়, মানে ওদের খেতে দিয়ে ওরা খায়, কোনো সময় রিয়ানকে খাইয়ে দিতে হয়, খাইয়ে দিয়ে তারপর আমার খেতে হয়। খেয়ে উঠতেই 12টা বেজে যায়। কোনো দিন যদি রান্না আমার না হয় সেই দিনকে তো আমার আরও বেশি তাড়াহুড়া লেগে যায়, অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে করতে। মানে খেয়ে উঠতে দেখি 12:10-15 হয়ে গেল। তারপর রিয়ানের স্নান থাকে, তারপর ওকে আবার ঘুম পাড়ানো থাকে, কোনো দিন পড়তে বসানো থাকে। এই সব কাজ করতে করতে কখন যে বেলা হয়ে যায়, তার মধ্যে যদি
রান্না না হয়, সেই রান্না করা মানে প্রচুর চাপের মধ্যে দিয়ে সময়টা কাটে। কার কার এরকম সময় কাটে প্লিজ তোমরা জানিও। বেশিরভাগ আমাদের মেয়েদেরই কিন্তু এরকম সময় কাটে। আর বলতে বলতে দেখো আমার ডালটা কিন্তু ফুটে গেছে। আমি সোমবার দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু আদা ঘষে দিয়েছিলাম, আর আমি আবার একটু টমেটোও দিয়েছিলাম। দিয়ে কারণ টমেটোটা দিলে একটু টেস্ট হয়, তার জন্য টমেটোটাও দিয়েছিলাম, মিষ্টি টিষ্টি সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এদিকে লুচিগুলো মানে কেটে নিয়েছি, কেটে নিয়ে জাস্ট ভেজে খেতেও বসে পড়েছি। আর রিয়ান দেখেছে স্কুল দিয়ে এসে মানে ওর এত জোর খিদে পেয়ে যায়, মানে ও থাকতে পারে না, কারণ সকালবেলা স্কুলে যায় তো। স্কুল দিয়ে এসে আমাকে শুধু বলে যে মা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আর ডালটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। অনেক দিন বাদে খেলাম বলে এতটা ভালো লাগলো কিনা জানি না। রিয়ান এখানে লুচি পেয়ে তো খুব খুশি হয়ে গেছে। আর তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সকলের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আবার ব্লগের সাথে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হবে। তাহলে চলো আজকের মতন টাটা, বাই।